মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম, কিছুদিন পর সে বিয়ে করে ফেলে, কিন্তু এখনও আমি তাকে ভুলতে পারি না। তার প্রতিও মায়া আরও বেড়েছে। সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি। কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে? লিখেছেন, কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়? এক বোন লিখেছেন, আমি ওমরায় এসেছি, আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম। মক্কায় আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে। এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো? ভিডিওতে সফট মিউজিক ব্যবহার বিধান জানতে চাই। এরপরে প্রশ্ন হলো, সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে। অতএব নাক, কপাল এবং 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা বা 2 পায়ের আঙ্গুল, এই 7টি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সিজদা করতে হবে। এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না। আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে। অতএব পুরো সিজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না, বা ওয়াজিব তরককারী হবেন, সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে, অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে। অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোনো স্কোপ নাই, সেটা ভিন্ন কথা, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না এবং সিজদা সাহু দিতে হবে না। তামিম খান লিখেছেন, ইসলামিক এবং মিউজিকের মাধ্যমে মানুষ শয়তানের সাথে নিজের অজান্তে কানেক্টেড হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায়, স্পিরিচুয়ালি সে উইক হয়ে পড়ে, এবাদতের এবং কোরআন হাদিসের যে সমস্ত সুফলগুলো তার পাওয়ার কথা সেগুলো পায় না, এবাদতের স্বাদ তৃপ্তি পায় না। এজন্য সফট যে মিউজিক ইসলামিক নাশিদে বা ইসলামিক বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আজকাল ইউজ করা হয়, সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত এবং সে ধরনের বক্তব্য বা সে ধরনের আপনার কন্টেন্ট শোনা থেকে আমাদের বিরত থাকা উচিত। মিউজিক যুক্ত করা সর্বাবস্থাতেই নাজায়েজ এবং গুনাহের বিষয়। অতএব এটা কোনো অবস্থাতে করা জায়েজ নয়। তবে হ্যাঁ, মানুষের যে সমস্ত আওয়াজকে ইকোসিস্টেমের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয় সেটা কিন্তু নাজায়েজ না, যদি সেটা মিউজিকের মতোই হয় এবং মিউজিকের পুরো পারপাস হুবহু সার্ভ করে এবং মানুষের মধ্যে মিউজিকের ফলে যে একটা অবস্থা তৈরি হয় সেরকম অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে সে ন্যাচারাল আওয়াজও বা সেই মুখ দিয়ে তৈরি করা আওয়াজও অ্যাভয়েড করা উচিত। বাকি এমনিতে সাধারণত মুখ দিয়ে কোনো আওয়াজ তৈরি করে সেটা ইকোসিস্টেমের মধ্যে ব্যাকগ্রাউন্ড যুক্ত করলে সেটি মৌলিকভাবে নাজায়েজ নয়। আলী আজগর আপনি লিখেছেন, আমার এক বন্ধু সমকামী, সে এই পথে গিয়ে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে গেছে, সে দীর্ঘ 8 বছর এই লাইফে আছে, এখন সে এ থেকে ফিরতে চায় কিন্তু পারছে না, তাকে কিভাবে ফিরতে সাহায্য করতে পারি? ভাই আলী আসগর, প্রথম কথা হলো এ ধরনের বদ অভ্যাস এবং নোংরামির সাথে কেউ জড়িয়ে গেলে তার রক্ষার উপায় হলো এ বিষয়ে বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাউন্সিলিং করতে পারেন এরকম এক্সপার্ট ডাক্তার এবং চিকিৎসক এবং ব্যক্তিবর্গের সহযোগিতা নেওয়া, নিয়মিত তাদের সাহচর্যে বা তাদের কাউন্সেলিংয়ের মধ্যে থাকতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি ফিরে আসতে পারবেন। আরেকজন ইমানদার, তার জীবন চলে গেলেও তিনি হারাম থেকে বেঁচে আসার জন্য চেষ্টা করবেন এবং তার জন্য সকল গুনাহের সমস্ত পথ তিনি বন্ধ করে দিবেন এবং নিজের ব্যাপারে নিজের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং এরকম সিরিয়াস হলে তখন মানুষের দ্বারা আসলে অসম্ভব বলতে কিছুই নয় এবং প্রয়োজনে তিনি তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবেন। এরপরে প্রশ্ন হলো, নাকি 3 দিন অপেক্ষা করতে হবে? উত্তর হলো, যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে, যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে, তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন। বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধও যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না, বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার ওমরার নতুন করে তওয়াফ সাই করতে হবে। এহরাম পরেছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল, তাতে কিছু আসা যায় না। এখন পিরিয়ড শুরু হয়ে গেছে, আপনি হোটেলে অপেক্ষা করবেন, পিরিয়ড শেষ হবে, তখন ওমরার যে কার্যক্রম তওয়াফ সাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন। এরপরে এমডি আলামিন হোসেন, উত্তর হলো না, এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি। যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক, সেটা ভিন্ন বিষয়, এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে আর
রাজিবুল আপনি আইডি থেকে লিখেছেন আমি এক মারব। ভাই রাজিবুল, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই। হারাম সম্পর্ক আপনাকে জাহান্নামী করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান্নামে পরিণত করতে পারে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, সেজন্য এই পথ থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরিয়ে আনতে পারে এবং সেটা আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং নিজের পর নিজে কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়। এই যে ভুলতে পারছেন না বলছেন, আপনি যদি ভোলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন, কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যিনি দিনদার মানুষ, যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম, তারপরও আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন। প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গায় বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা, তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা, দূরে কোথাও চলে যাওয়া, এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত। কিছুদিন কষ্ট হলে এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? তামিম হাসান লিখেছেন আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে, সন্তান হিসেবে আমার করণীয় কি? ভাই তামিম হাসান, আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন। এর বাহিরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো, কাউন্সিলিং করানো, নাসিহা করানো, আপনার নানা বাড়ি দাদা বাড়ির এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার ঝামেলা আরও বাড়বে না বরং কমবে, এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন, অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে। একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু নিজে থেকে কোনো প্রকার বেয়াদবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায় এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে, আর যদি অল্প অল্প বমি হয় তাতে অজু ভঙ্গ হবে না। তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় এবং প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে আপনি বমি হওয়ার পরে অজু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান তাহলে আপনার অজু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকে, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন। আর এর জন্য যদি একবার বেশি দুইবার বেশি 3বার অজু করা লাগে তারপর সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না, 3বার অজু করার সবই আপনি লাভ করবেন। এরপরে প্রশ্ন হলো 7 মাস হলো কাজের উদ্দেশ্যে সৌদিতে এসেছি, এখনও একামা হয়নি, তাই গোপনে কাজ করতে হয়। রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে গোপনে কাজ করলে কি সে ইনকাম হালাল হবে? প্রথম কথা হলো যে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন, আপনি যদি কোনো অবৈধ শ্রম না দেন বরং বৈধ বা লিগাল বা শরীয়ত দৃষ্টিকোণে কোনো অন্যায় কাজ না করে হালাল কাজ, যেমন এমন কোনো প্রোডাক্ট তৈরি করছেন যেটা হারাম না, সাধারণত সৌদি আরবে সেরকম প্রোডাক্ট নেইও সচরাচর, সো আপনার পারিশ্রমিক হালাল হবে, কারণ আপনি শ্রম দিচ্ছেন বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। তবে অবৈধ না থেকে আপনার বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা ঠিক যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে সেখানে গিয়ে বিপদে পড়েন, সেক্ষেত্রে নিরুপায় হয়ে আপনি অবৈধ হতে হয়েছে, সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। তবে দ্রুততার সাথে বৈধ হওয়ার চেষ্টা বা লিগাল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এরপরে জেসমিন হোসেন আপনি লিখেছেন আমি চ্যাটজিপিটির মাধ্যমে নিয়মিত শরিয়া সংক্রান্ত উত্তর নেই, সেখানে দলিলসহ উত্তর আসে, এটা কতটুকু গ্রহণযোগ্য? ভাই বোন জেসমিন হোসেন আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর হলো যে চ্যাটজিপিটি বা এআই থেকে গবেষণা ইত্যাদির জন্য সাহায্য নেওয়া তো মৌলিকভাবে নাজায়েজ নয়, কিন্তু শরিয়ার প্রশ্নের উত্তর এই সমস্ত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি নির্ভর করা উচিত নয়, বরং বিদগ্ধ ওলামায়ে কেরাম এর সহযোগিতা নেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনি ভালো মন্দ পরখ করতে পারেন, দলিল যাচাই বাছাই করতে পারেন, লিঙ্ক ক্লিক করে আপনি এই দলিলটা আসলে এখানে আছে কিনা সেটা যাচাই বাছাই করতে পারেন, তাহলে সেটা করে গ্রহণ করতে চাইলে সেটি জায়েজ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে ভুল ইনফরমেশন আসে, সো সেজন্য কিন্তু আপনার এটা জায়েজ হবে না, বরং দেখা যায় যে এমন সব কথা বলে যেটা আসলে সঠিক